সকাল সকাল উঠে যখন এই বৃষ্টির ওয়েদার আমরা দেখতে পাই, পুরো মাইন্ডটাই রিফ্রেশ হয়ে যায়। যদিও আমাদের কলকাতায় কালকে রাত্রির থেকেই প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ওয়েদারে একটু গরম গরম চা সকালবেলা আরও যেন রিফ্রেশ লাগে, আর ভীষণ ভালোও লাগে খেতে। তো যারা চা লাভার আছো, আমি অতটাও চা লাভার নই, বাট তাও সকালে 1 কাপ চা না হলে একদমই দিনটা চলে না। তো চা গরম করে নিলাম, চাটা কড়াই ছিল, এখান থেকে কাপ আস্তে করে বের করতে হয়, না হলে একটা টানতে গেলেই দুমদাম করে সব পড়ে যাবে। তো আমি একটুখানি বড় সাইজের কাপেই চা খেতে পছন্দ করি, যেহেতু আমি দিনে একবারই চা খাই এই মর্নিংয়ে। তো যেহেতু সসপ্যানটা একটু গরম রয়েছে, তার জন্য আমি কাপে করেই ঢেলে নিই। তো এখানে চাটাকে ঢেলে নেবো, মোটামুটি এই ছোট কাপের 4 কাপের মতন আমি চা নিই, তাতেই আমার বড় কাপের মোটামুটি হাফের একটু বেশি হয়ে যায়। আর আমার অতটা একটু লাগেই চা, একটু বেশি করে না খেলে আবার মন ভরে না। তো এখানে দেখতে পাচ্ছ যে চা ঢালছি, আর বাকি যে চাটা রয়েছে সেটা এবার ঢাকা দিয়েই রাখবো, কারণ বাবা আবার খাবে। তো আমাদের সকালবেলায় চাটা করাই থাকে। এবার যে যখন মর্নিংয়ে ঘুম থেকে ওঠে, সবাই তো একই টাইমে ওঠা সম্ভব নয়, তো তখন সে উঠে একটু গরম করে খেয়ে নেয়, তারপরে জিনিসটা আর ইউজ করা হয় না, ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এখানে বিস্কিট নিয়ে নিলাম। তো ওফ, নোনতা বিস্কিটের সাথে চা দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। আমার মিষ্টি বিস্কুটের থেকে নোনতা বিস্কিট আমার বেশি ভালো লাগে। তো এখানে একটু ওই বৃষ্টি উপভোগ, কি বলবো, মানে বাইরের ওয়েদারটা এত ভালো যে মানে বলার কিছু নেই। পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যান চালাতে হচ্ছে না, নাথিং, দারুণ। হে, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবসময় তো বলতে গেলে আমরা বিজিই থাকি, বাট এই টাইমটা আমি একটু সেলফ টাইমিং, মানে এটা আমি একটু নিজেকে একটু সময় দিই। চা খেতে খেতে বলো, মানে মর্নিংয়ের যে টাইমটা, একটু একা বসা, একটু মোবাইল টোবাইল ছেড়ে বসা। আজকে যেহেতু আমি একটুখানি ব্লগিং শ্যুট করছিলাম, তো যার জন্য আমার একটু শ্যুট করার জন্য মোবাইলটা আমি নিয়ে ভিডিওগুলো করছিলাম। বাট আদার্স টাইমে এই টাইমটা আমি কোনো মোবাইল টোবাইল কিছুই ছুঁই না, জাস্ট একদম নিজের মতন টাইমটা কাটাই, একা একা, সিম্পলি একা একা। একটু জানলার কাছে গিয়ে বসা, চা খেতে খেতে একটুখানি নিজের মতন করে কিছু চিন্তা ভাবনা করা, কিছু যদি কোনো লাইফে কোনো প্ল্যানিং থাকে সেইটা করা। তো এইগুলো আমি একা একাই করি। তো চললাম এবার চা খেতে খেতে একটু, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তো বৃষ্টি উপভোগ করতে। আর জানলা দিয়ে বৃষ্টি দেখা, এটা আমাদের সবারই হয়তো ছোটোবেলার থেকে অভ্যেসই থেকে যায়, যে ছোটোবেলায় যখন আমাদেরকে বাবা মারা বেরোতে দিত না, তখন আমরা ওই জানলা দিয়ে বৃষ্টি উপভোগ করতাম। তো এখনও কিন্তু ওই অভ্যেসটাই আমাদের চলেই আসছে, বিশেষ করে আমার তো এখনও চলে আসে। এখনও জানলা দিয়ে বৃষ্টি উপভোগ করি, জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখা, ভেজা গাছ দেখা, গাছের পাতা থেকে জল টপ টপ করে যখন পড়ে সেইটা উপভোগ করা, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তো চলো, দেখতে দেখতে আমার চা খাওয়াও আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। আর আজকে এই পর্যন্তই তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।